মাল্টা চাষ করে একদিন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুখিয়া ইউনিয়নের সন্তেশপুর গ্রামের আব্দুল মান্নান খান। চেষ্টা, পরিশ্রম আর দৃঢ় মনোবলের উপর ভর করে অবশেষে মাল্টা চাষে স্বাবলম্বী হলেন তিনি। সরকারি সহায়তা পেলে এই মাল্টা চাষকে আরও বিস্তৃত পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্নও দেখছেন মাল্টা চাষি আব্দুল মান্নান। সরেজমিনে গিয়ে জানা গেছে, চাষি আব্দুল মান্নান ৩ বছর প্রবাসী কর্মরত ছিলেন। পরে চাকরি ছেড়ে দেশে এসে তার নিজ অর্থায়নে এলাকার নিজস্ব ১ একর চাষি জমিতে বাড়ি 1, বাড়ি 2 জাতের ৫০০ মাল্টা গাছ রোপণ করেন। এতে তার খরচ হয় প্রায় ১৫ লাখ টাকা। গেল ৪ বছরে এই মাল্টা চাষ করে প্রতি বছর প্রায় ৩-৪ লাখ টাকার মাল্টা বিক্রি করে আসছেন এ চাষি। এবছরের চলতি মৌসুমে মাল্টা চাষে তার ব্যয় হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা আর বিক্রি হয়েছে ৩ লাখ টাকা। ব্যয় বাদে তার আয় হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা। ৪-৫ বছর ধরে করতেছি, আল্লাহর রহমতে ৩-৪ বছরেই ইনশাল্লাহ লাভবানের ভিতরেই আছি। হ্যাঁ, আমি এবছর আমার খরচ হয়েছে ১.৫ লক্ষ টাকার মতন। তাহলে আমি বিক্রি করেছি প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি। ইনশাল্লাহ মোটামুটি লাভবানের ভিতরেই আছি। ইনশাল্লাহ সামনেতে আশা করা যায় আরো বেশি লাভবান করা যাইব। চাষি আব্দুল মান্নান বলেন, চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ফলনসহ কিছু মাল্টা গাছ বিনষ্ট হলেও সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি তিনি। সরকারি সহযোগিতা পেলে ফল বাগানটিকে বিস্তৃত করার ইচ্ছেও রয়েছে তার। সিজনের বন্যা আমার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এই পর্যন্ত কোনো সরকারের কোনো সহযোগিতা পাই না। যদি আশা করি পাওয়া যায় সামনেতে আমরা আরো জমিন বাড়ামো, চাষাবাদ আরো বেশি করবো। মাল্টা বিক্রি করতে বাজারেও যেতে হয় না আব্দুল মান্নানকে। তিনি জানান, ১০০ টাকা কেজি দরে উপজেলার বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী তার বাগান থেকে কিনে নিয়ে যান এই সুস্বাদু মাল্টা। ফরিদগঞ্জ থেকে বহুত লোক এখানে আইসা মালটা নিয়ে যায়, আমাদের পাইকারের। ২০০ কেজি ৫০০ কেজি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, মিষ্টি, রসালো, সুস্বাদু ও ফরমালিন মুক্ত হওয়ায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে তারা প্রায়শই কিনে নিয়ে যান চাষি আব্দুল মান্নানের বাগানের মাল্টা। ওনার কাছ থেকে আমরা এগুলা পাইকারি দরে নিতেছি ১০০ টাকা কেজি। সৌদি আরবের থেকেও সুস্বাদু জিনিস, কোনো ফরমালিন নাই।